পিয়ানো, যেখানে অনুভূতির সুরে কথা বলে মন। আজ শোনাবো পুরনো চিঠির পাতায় জমে থাকা কিছু অনুভূতির গল্প। হলদে পাতার স্মৃতি। কলমে ও কণ্ঠে দেবস্মিতা। আজকাল আমাদের সব কথাই কত চটজলদি হয়ে যায়, তাই না? একটা টেক্সট, একটা ইমোজি, আর ব্যাস, চোখের পলকে মনের কথা পৌঁছে যায় ওপারে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ডেলিভার্ড, সিন। কিন্তু এই তীব্র ব্যস্ততার মাঝেও হঠাৎ কোনো এক অলস বিকেলে কিংবা নিঝুম রাতে মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা, যখন মনের কথাগুলো কোনো স্ক্রিনে লেখা হতো না, বরং যত্নে জায়গা করে নিত কাগজের পাতায়, কালির টানে, হাতের লেখার স্পর্শে। সেই পুরনো চিঠিগুলো আজ হয়তো হলদে হয়ে গেছে, কোথাও ভাঁজ পড়েছে, কোথাও কালির দাগ একটু ফিকে হয়ে এসেছে। তবুও তার প্রতিটা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে এক একটা সময়, লুকিয়ে আছে কোনো এক বিকেলের অপেক্ষা, কোনো এক মানুষের যত্ন, কোনো এক মুহূর্তের অনুভূতি। চিঠির পাতায় সেই কাটাকুটির মধ্যেও একটা অদ্ভুত মায়া লুকিয়ে থাকত। কোনো একটা লাইনে হয়তো একটু বেশি আবেগ মিশে থাকত, কোনো একটা শব্দের পাশে কলমের কালিটা একটু বেশি থেমে যেত। কারণ তখন শুধু কথা লেখা হতো না, লেখা হতো অপেক্ষা, লেখা হতো অনুভূতি, লেখা হতো কাউকে মনে করার এক নীরব স্বীকারোক্তি। আচ্ছা, পুরনো কোনো বইয়ের পাতা উল্টাতে উল্টাতে যদি হঠাৎ তেমন একটা চিঠি হাতের মুঠোয় চলে আসে, তবে কেমন হতো বলুন তো? হলদে হয়ে যাওয়া সেই পাতাটা খুলতেই আলতো করে ঘর জুড়ে নেমে আসতো অনেক বছর আগের চেনা এক চিলতে রোদ। মনে হতো এই তো সেদিনের কথা, কেউ হয়তো খুব সহজ করে লিখেছিল, কেমন আছো, খুব মনে পড়ছিল, তাই লিখতে বসলাম। আর এই ছোট্ট কয়েকটা শব্দই তখন হয়ে উঠেছিল অনেক বড় একটা অনুভূতি। আসলে পুরনো লেখাগুলোরও একটা নিজস্ব সুবাস থাকে। সেটা শুধু কাগজের গন্ধ নয়, সেটা অনেকটা সময় জুড়ে কারোর যত্নে দেওয়া মনোযোগের সুবাস। আজকের দিনে আমরা মুহূর্তেই একটা মেসেজ পাঠাই, আবার মুহূর্তেই মুছেও ফেলি। কিন্তু কারোর হাতের লেখার ছোঁয়া লেগে থাকা একটা পাতা যেন একটা সময়কে ছুঁয়ে দেখার সুযোগ। ডিজিটাল এই দুনিয়াতেও তাই কিছু পুরনো অনুভূতি আজও বেঁচে আছে, কারণ কিছু কথা স্ক্রিনে নয়, কাগজের পাতাতেই বেশি সুন্দর মানায়। সত্যি, কখনো কখনো মনটা ফিরে যেতে চায় সেই ধীর সময়গুলোর কাছে, যেখানে কথাগুলো তাড়াহুড়ো করে লেখা হতো না, যত্ন করে রেখে দেওয়া হতো। তাই আজও পাতার ভাঁজে কোনো পুরনো চিঠি খুঁজে পেলে তাতে শুধুমাত্র কিছু শব্দ নয়, খুঁজে পাওয়া যায় একটা সময়, একটা মানুষ, একটা অনুভূতি। আর হঠাৎ করে মনে হয়, আবার যদি একদিন কালির ছোঁয়ায় মনের কথাগুলো লেখা যেত, আবার যদি কোনো সাদা পাতায় জমা হতো কিছু না বলা কথা। হয়তো আজও কারোর কাছে যত্ন করে রাখা আছে এমন কোনো পুরনো চিঠি, কোনো একটা নাম, কোনো একটা সময়, কিংবা কোনো একটা অনুভূতির স্মৃতি হয়ে। সেই স্মৃতিগুলোই তো আসলে আমাদের জীবনের ছোট ছোট রূপলি মুহূর্ত। এমন কোনো পুরনো চিঠির কথা যদি আজও মনে পড়ে, তবে সেই স্মৃতিটুকু আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। এমনই কিছু অনুভূতির গল্প, কিছু না বলা কথা আর মনের ভেতরে লুকিয়ে থাকা সুর নিয়ে আবার আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, কারণ কিছু গল্প সময় পেরিয়েও বেঁচে থাকে, আর কিছু অনুভূতি হলদে পাতার ভাঁজে চিরকাল নিজের ঠিকানা খুঁজে নেয়।